আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতি অধ্যায়টার দুইটা অঙ্ক সমাধান করব, যে অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে, অর্থাৎ কাজের মধ্যে তোমরা দেখতে পাবে এই দুটো অঙ্ক অনেক পরীক্ষায় আসে। তো আজকের ক্লাসে আমরা এই দুটো অঙ্ক সমাধান করা শিখব। তো প্রথম অঙ্কটা বলা হয়েছে যে cot to the power 4a minus cot square a equal 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equal 1। অর্থাৎ এটার মান 1 বের করতে বলছি, আমাকে দেওয়া আছে এটা। তাহলে আমরা তারপর আরেকটা অঙ্ক দেওয়া আছে sin to the power 4a plus sin square a equal 1 হলে প্রমাণ করো যে tan to the power 4 minus tan square a equal 1। অর্থাৎ এই দুটো অঙ্ক অনেক পরীক্ষায় আসে। তো আজকের ক্লাসে আমরা এই দুটো অঙ্ক প্রমাণ শিখব। তাহলে আমরা প্রথমে প্রথম প্রশ্নতে কি দেওয়া আছে, cot to the power 4a minus cot square a equal 1। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করব। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে কি cot to the power 4a minus cot square a equal 1। তাহলে আমরা পরের লাইনে সমীকরণ অনুযায়ী লিখব, বা আমরা কট স্কোয়ারটাকে একদিকে রাখবো, কট টু দি পাওয়ার 4টাকে একদিকে রাখবো, আর কট স্কোয়ারটাকে, তাহলে এখানে 1 লিখলাম, তারপর এখানে কট স্কোয়ারটা কি আছে, মাইনাস আছে, ওই দিকে গেলে কী হবে, প্লাস হবে, তাহলে প্লাস কট স্কোয়ার। তো তারপর লাইনে আমরা কি করব, এটা যেভাবে সেভাবে রেখে দেবো, কট টু দি পাওয়ার 4a ইকুয়াল, আমরা 1 প্লাস কট স্কোয়ার এটা কি সূত্র কি শিখেছিলাম, কোসেক স্কোয়ার। তোমাদের 1 প্লাস কট স্কোয়ার এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে যে কোসেক স্কোয়ার। আমি কিন্তু সূত্রের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এটার সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা পরবর্তী লাইনে আমরা কটের সূত্র লিখবো। কট সময় আমরা কি শিখেছিলাম, কস বাই সাইন। তাহলে কস টু দি পাওয়ার 4 sin to the power 4। তাহলে আমরা কট সমান কি শিখেছিলাম, কট সমান শিখছিলাম cos বাই সাইন। তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে দুটোটার 4 হবে, cos বাই সাইন, তো sin to the power 4 হবে। তারপর কোসেক সমান কি পড়েছিলাম আমরা, 1 বাই সাইন। তাহলে এখানে লিখলাম 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, উভয়পক্ষ কিন্তু আমি সাইন স্কোয়ারে কাটাকাটি করতে পারি। উভয়পক্ষে যদি আমি সাইন স্কোয়ার দিয়ে কাটাকাটি করি, আমি এদিক দিয়ে লিখছি, তাহলে এখানে সাইনটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু সাইন স্কোয়ার কাটা হয়ে যাবে। তাহলে এখানে রইল কি, cos to the power 4। তাহলে cos to the power 4a এটাকে আমরা এইদিকে রাখবো, আর এই যে sin to the power 4 এটাকে আমরা ওইদিকে নিয়ে যাবো। তাহলে এইদিকে আছে একটা ভাগের, ওইদিকে গেলে কী হবে, সমান সমান ওইদিকে গেলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে sin to the power 4a প্লাস সাইন স্কোয়ার a। তাহলে এটা যদি কাটাকাটি হয় তাহলে কি হয় দেখো, cot to the power 4a ইকুয়াল cot to the 4a ইকুয়াল, তাহলে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 যদি আমি কাটাকাটি করি, তাহলে থাকবে সাইন স্কোয়ার a। তাহলে এখানে রইল কি, সাইন স্কোয়ার a। তো তারপর লাইনে আমি কী করবো দেখো, যে এখানে cos to the power 4 যেটা আছে এটাকে আমি একটি জায়গায় রাখবো, cos to the power 4a। আমরা সাইন স্কোয়ার একটা সূত্র শিখেছিলাম, সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1। আমরা এই সূত্র শিখেছিলাম। তো সেই সূত্র থেকে সাইন স্কোয়ার সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে আমরা লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ। তো তারপর লাইনে আমরা কি করব, এই মাইনাস কজ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, বা তাহলে এখানে cos to the power 4 আছে, 4a, এখানে এটা মাইনাস আছে, এদিকে আসলে কী হবে, প্লাসের হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার a ইকুয়াল 1। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এটাই বলছে প্রমাণ করতে। তাহলে সুতরাং cos to the power 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1 প্রমাণিত। তাহলে এটি হচ্ছে এটার সমাধান, যে cos to the power 4 প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। আমাদেরকে বের করতে বলছে যে cos to the power 4 প্লাস cos স্কোয়ার a ইকুয়াল a, এটার সমান, এটার মান বের করতে 1। তাহলে আমরা এটার মান 1 বের করলাম। তো আমরা এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করব।
তো আমরা কিন্তু খুব সহজে সমাধান করে পেলাম যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। অর্থাৎ এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। তাহলে তোমরা দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলা হয়েছে, sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা প্রথমে দেওয়া আছেটা লিখবো, এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। তো আগের মতো আমরা আবার দেওয়া আছে লিখবো। সো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে sin টু দি পাওয়ার 4 প্লাস a দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করে যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। অর্থাৎ আমাকে এটা দেওয়া আছে, আমাকে এটার মানটা বের করতে হবে, এটার মানটা 1 বের করতে হবে। তাহলে আমরা খ নাম্বারটা যদি সমাধান করি, তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে তাহলে আমাদের দেওয়া আছে কি sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা পরবর্তী লাইনে কি করব, দেখো যে sin টু দি পাওয়ার 4 এটা যেভাবে আছে এটা এইভাবে লিখে দেবো। তাহলে এখানে যে sin স্কোয়ারটা এটা সমান সমানের ওইদিকে নিয়ে যাব। তাহলে এটা সমান সমানের ওইদিকে নিলে কী হবে, এই ওয়ানটা জায়গায় থাকবে, এটা যেহেতু এখানে প্লাসের আছে ওইদিকে গেলে কী হবে, এটা মাইনাসের হয়ে যাবে। তাহলে মাইনাস sin স্কোয়ার a। তো তারপর লাইনে আমরা কি করব, এটা যেভাবে আছে এটা এইভাবে লিখে দেবো sin টু দি পাওয়ার 4a। তাহলে এখানে দেখো যে তাহলে এই জায়গায় দেখো যে 1 মাইনাস sin স্কোয়ার a। তো এটার সূত্র আমরা কী ছিলাম, cos স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a হচ্ছে যে 1 মাইনাস sin স্কোয়ারের সূত্র। তো তারপর লাইনে আমরা দেখো কি করি, আমরা উভয় পক্ষে কী করব, cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। অর্থাৎ sin টু দি পাওয়ার 4a ভাগ cos টু দি পাওয়ার 4a। আবার এটা উভয় পক্ষে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে উপরে হলো কি cos স্কোয়ার a, তাহলে নিচে আমরা ভাগ করবো কি cos টু দি পাওয়ার 4a। তো আমরা উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। এই লাইনটা যেভাবে আছে আমরা এখানে লিখলাম, তারপর নিচে কি করলাম, cos টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম। তো আমরা একটা সূত্র শিখেছিলাম যে sin বাই cos, এটা কার সূত্র, এটা হচ্ছে tan এর সূত্র। অর্থাৎ tan এর সূত্র হচ্ছে sin বাই cos। তাহলে আমরা এই জায়গায় আমরা tan এর সূত্র লিখবো। তাহলে tan, যেহেতু উভয় পক্ষে 4 আছে পাওয়ারটা, তো এটা পাওয়ার হবে 4, তাহলে tan টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে দেখো যে cos a আছে এখানে 2টা, এখানে আছে 4টা। তো আমাদের উভয় পক্ষে কাটাকাটি করি, যে এখানে 4টা আছে, যেহেতু এখানে কাটাকাটি করলে কী হবে, cos স্কোয়ার a থাকবে। তাহলে আমরা যেটা কাটাকাটি করি, যেহেতু উপরে 2টা আছে নিচে 4টা আছে, তাহলে নিচে আরও 2টা থাকবে। তো কাটাকাটি করলে কী হবে, উপরে রইল কত 1, তাহলে 1 বাই cos স্কোয়ার a। তাহলে আমরা tan টু দি পাওয়ার 4 এর মান কত পেলাম, 1 বাই cos স্কোয়ার a। এখন আমরা এই লাইনটা বসাবো। তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ ইংলিশে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a। তাহলে আমরা দেখো যে tan টু দি পাওয়ার 4 এর মানটা কিন্তু আমরা জানি, tan টু দি পাওয়ার 4 আমরা দেওয়া আছে থেকে কি বের করলাম, এটার মান হচ্ছে 1 বাই cos a। তাহলে আমি এটার মানটা লিখে দেবো 1 বাই cos স্কোয়ার a। তাহলে এখানে মাইনাসটা মাইনাস হয়ে যাবে। আমরা tan সূত্রে কি শিখেছিলাম, tan সূত্রে শিখেছিলাম যে sin বাই cos। তাহলে tan স্কোয়ার, এখানে tan স্কোয়ারের জায়গা হবে, যেহেতু sin বাই cos আর উপরে পাওয়ার স্কোয়ার থাকে, জন্য sin স্কোয়ার a ডিভাইড বাই cos স্কোয়ার a। অর্থাৎ পাওয়ার যেটা থাকবে এটা উদ্ধরণটার মধ্যে বসবে, আর tan এর সূত্র হচ্ছে যে sin বাই cos। তো তারপর আমরা কী করবো, যে দুইটা লসাগু করবো। তাহলে উভয় পক্ষের লসাগু হর কী আছে, cos স্কোয়ার আছে। তাহলে আমাদের লসাগু যদি করি আমরা cos স্কোয়ার a, তাহলে এখানে cos স্কোয়ার দ্বারা cos স্কোয়ার ভাগ করলে কত 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1। তারপরে এই মাইনাস cos স্কোয়ার দ্বারা cos স্কোয়ারকে ভাগ করলে কত হয়, আমরা কী শিখেছিলাম, পদ দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে cos স্কোয়ার দ্বারা cos স্কোয়ারে ভাগ করলে 1 হয়, সেই 1 sin স্কোয়ারের সাথে লবের সাথে গুণ করলে কত হবে, sin স্কোয়ার a। তো তারপর লাইনে দেখো যে এখানে নিচে রইল কি cos স্কোয়ার a। আমরা 1 মাইনাস sin স্কোয়ার সূত্র শিখেছিলাম, 1 মাইনাস sin স্কোয়ার সমান হচ্ছে যে cos স্কোয়ার। তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার এই সূত্রের মধ্যে আমরা শিখেছিলাম, আমি এখানে লিখলাম sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a
এই সূত্রে এখানে আমরা শিখছিলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি 1। তাহলে আমি যদি কজ স্কোয়ার সাইন স্কোয়ারকে ওই দিকে নিয়ে যাই, অর্থাৎ এটার দিকে প্লাসের আছে, তাহলে এটা ওই দিকে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে কজ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, আমি যদি এটা ওই দিকে লিখি সাইন স্কোয়ারটা ওই দিকে লিখি এরকম, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানটা কী হলো কজ স্কোয়ার। তাহলে আমি এই জায়গাটার পরিবর্তে কজ স্কোয়ার লিখতে পারি। তোমরা একটা খেয়াল করো যে উপরও কজ স্কোয়ার নিচেও কজ স্কোয়ার, তাহলে আমাদের কজ স্কোয়ার কাটি, তাহলে কত থাকবে 1 থাকবে। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই 1টাই আমাদেরকে বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে সেজন্য তোমরা ইংলিশে প্রুফ দেখতে পারো বা বাংলাতে প্রমাণিত লিখলেও হবে। তো এটা হচ্ছে এই দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান। তো এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্কটার সমাধান, অর্থাৎ দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে sin to the power 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে 10 to the power 4a মাইনাস টেন স্কোয়ার এ এটার মান 1 বের করার জন্য। তো আমরা এটার মান 1 বের করলাম। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।